আসসালামু আলাইকুম। আমি খুব অবাক বিস্ময়ে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের শুক্রবার 6 মার্চ জুম্মার পরে দেয়া বক্তব্যটা শুনছিলাম। এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই অনেকে শোনেননি। আমি খুব সামান্য অংশ আপনাদেরকে শোনাবো। এই সামান্য অংশ শুনলে আপনারা বুঝবেন যে মিয়া গোলাম পারোয়ার তারা নিজেরা নারী ইস্যুতে কোন জায়গায় পৌঁছেছেন। একটুখানি ওনার বক্তব্যটা শুনে নেন, তারপর আমরা মূল আলোচনায় যাই। বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার মিয়া গোলাম পারোয়ার সৈয়দ রেজওয়ানার বক্তব্য ধরে বলছেন পার্লামেন্টে উগ্রবাদ নাই, জামাতে ইসলামী উগ্রবাদী শক্তি না। সৈয়দ রেজওয়ানা বক্তব্য দিয়েছেন। সৈয়দ রেজওয়ানার বক্তব্য নিয়ে আমাদের দীর্ঘ প্রশ্ন আছে। আমরাও তার এই বক্তব্য, তিনি যে বক্তব্য দিয়েছেন, কেন দিয়েছেন, এর উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশ্ন আছে। মিয়া গোলাম পারোয়ার কেন এত ক্ষেপণ? আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। আমি একটু পেছনের ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই আপনাদেরকে। এই বাংলাদেশে যখন আপনার স্লোগান হতো, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, মনে আছে কিনা? আমরা 80-র দশকেও আমরা শুনেছি। 80-র দশকে আমরা যখন স্কুলে পড়ি সেই সময় শুনেছি। 90-এর দশকে আরো জোরে সোরে শুনেছি, বিশেষ করে 91-এর সরকার যখন জামাতের সমর্থন পেয়েছে, তারপর বিএনপি যখন জামাতের সঙ্গে 4 দলীয় জোট সরকারের সময় শুনেছি আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তখন স্লোগানগুলো কারা দিত? তখন বাংলাদেশে ইসলামপন্থী দল বলতে জয় জয়াকার ছিল, মানে যতটুকু ভাইব্রেশন ছিল, যতটুকু মানুষ ইসলামপন্থী ইসলামী রাজনীতি বলতে মানুষ চিনত জামাত ইসলামী। হেফাজতে ইসলাম বা চরমনাই পীর, অন্যান্য দল যেগুলো আছে ইসলামপন্থী, এগুলো পরে আস্তে আস্তে, তারা তো এখনো সেই শক্তিশালী না। জামাতে ইসলামী শুধু বক্তৃতা দিত, বা জামাত ইসলামী কর্মীরা, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, তারা বক্তৃতা দিত, বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান। সেই স্লোগান, সেই বক্তৃতা থেকে আলটিমেটলি মাঠের রাজনীতিতে জামাত সরে এসছে, কিন্তু আদর্শিকভাবে সে কতটা সরেছে? এখন আফগানিস্তানের যে পলিটিক্স, আফগানিস্তানের যে উগ্রবাদিতা, তার সাথে জামাতে ইসলামী কতটুকু যোগাযোগ রাখছে, এটা গবেষণার বিষয়। খেয়াল করে দেখবেন, জামাত ইসলামী কয়েকদিন আগে ইফতার পার্টি করলো, প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে গেলেন, কোনো নারীর উপস্থিতি নেই, একজন নারী নেই। জামাত ইসলামী নাকি সামনে আপনার সংরক্ষিত নারী আসনে তারা এমপি দিবে। আমরা খেয়াল রাখবো তারা কাদেরকে দেয়। এটা কি সংরক্ষিত নারী আসন হবে না মিসেস জামাত ইসলামী হবে? এ নিয়ে অনেকের মধ্যে অলরেডি প্রশ্ন আছে। জামাত ইসলামী আজকের যে সমাবেশটা আমরা আপনাদেরকে খানিক ছোট্ট অংশ দেখালাম, এই যে বিক্ষোভ হয় জামাত ইসলামী প্রোগ্রামে, কোথাও কোনো নারী নেই। উপরন্তু জামাত ইসলামী নিজেরা, সৈয়দ রেজওয়ানা সে বলেছে, আমরা উগ্র নারীপন্থীদের, নারীবাদীদের, উগ্র বা নারী বিদ্বেষী যারা, নারী নিয়ে যাদের অ্যালার্জি আছে, এদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নেই। ধরে নিলাম যে জামাতকে মিন করে আসতে দেয়নি। তাহলে কি জামাতকে সেটা ওন করছে যে সে নারী বিদ্বেষী? মিয়া গোলাম পারোয়ারের আজকের বক্তব্য আরো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে জামাত ইসলামী নারী ইস্যুতে সে এখন ওপেন হয়ে যাচ্ছে, যে এটা আসলে ওই কামরূপ কামাখ্যা বলে না, সব নারীর দেশ, এটা হলো পুরুষ কামাখ্যা। এখানে সব পুরুষ থাকবে, নারী যেন আলাদা একটা জীব, এবং ভোট, রাষ্ট্র, কর্ম সবকিছু পুরুষের হাতে থাকবে। জামাত ইসলামী কি সেই চেহারাটা এবার সৈয়দ রেজওয়ানার বিতর্কের মধ্যে দিয়ে একেবারে প্রকাশ্য সামনে আসলো কিনা, যে এবার আমাদেরকে ভোট দিলে দেন, আমরা নারীরা মানি, নারীদেরকে মানি না? মুখে স্বীকার করে না, কিন্তু অ্যাটিটিউডে। সৈয়দ রেজওয়ানার বক্তব্যের এই পয়েন্টটাই তো সে ধরেছে। সৈয়দ রেজওয়ানা বলেছে, আমরা উগ্র নারীবাদীদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নেই। জামাতে ইসলামীর কথা বলে নাই। তাহলে জামাতে ইসলামী কেন তার নিজের মধ্যে নিয়েছে যে উগ্র নারীবাদীদেরকে, তারা কেন মনে করছে যে আমরা উগ্র নারীবাদী? আসলে পুরো বিষয়টাই একটা গেম। জামাতে ইসলামী এর মধ্যে এটা প্রমাণিত। সৈয়দ রেজওয়ানা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছে। সৈয়দ রেজওয়ানারা জামাতকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। জামাতের এই সৈয়দ রেজওয়ানা সরকার, ইউনূস সরকারের উপরে সাংঘাতিক প্রভাব ছিল। সেই মহিলা এখন এসে দেন দরবারে কি এমন টানাপোড়েন হলো, অথবা এমন কি নতুন প্ল্যান যেখানে সৈয়দ রেজওয়ানা, এখন সৈয়দ রেজওয়ানার গ্রেফতার চায় জামাত, গ্রেফতারের দাবি, জিজ্ঞাসাবাদের দাবি, এবং জামাতের মতো সংগঠন একজন মহিলার তার একটা বক্তব্য ধরে মাঠে বিক্ষোভ সমাবেশ করছে। সিগনিফিকেন্ট কিন্তু এগুলো মিন করে যে রাজনীতিতে এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদকে বহু কথা আছে।
সৈয়দা রেজওয়ানারা কতটুকু অর্থ কামাই করেছেন, কতটুকু লুটপাট করেছেন, অপশাসন করেছেন, জামাত সব জানে। জামাতের কাছে সব ইনফরমেশন ছিল। জামাত কেন সৈয়দা রেজওয়ানা ক্ষমতায় থাকার সময়ে এখন সে যদি মনেই থাকে যে আমি জামাতকে ক্ষমতায় আসতে দিইনি, এইটা তার গায়ে লেগেছে। এই সৈয়দা রেজওয়ানারা যে অপশাসন দুঃশাসন করেছে, জামাত ইসলামী একটা টু শব্দ করে নাই ইউনূস আমল নিয়ে, বরঞ্চ এখনো ইউনূস আমলের দুর্নীতি, অপশাসন, মব, এগুলো নিয়ে যখন চারদিকে কথা হয়, বিচারের কথা উঠে, তাদেরকে এই পুরো ইউনূস সরকারকে একটা জবাবদিহিতা আনার কথা উঠে, জামাত কিন্তু এখানে কিছু বলে না। জামাত এই জায়গায় চুপ। জামাত সৈয়দা রেজওয়ানার তার স্বার্থ বিরুদ্ধে একটা বক্তব্য দিয়ে গিয়ে থাকে, সেটা নিয়ে লেগেছে। কিন্তু এই দেশের যে ভয়াবহ সর্বনাশ করে গেছে ইউনূস সরকার, সৈয়দা রেজওয়ানারা সেটা নিয়ে একটা টু শব্দ করে না। তাহলে এই দল কি শুধু ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি করে? কিসের ইসলামের কথা বলে? ইসলামের কথা বললে সে অন্যায় অপরাধ যেখানে হবে সেটাই প্রতিবাদ করার কথা। ইউনূস সরকার কোনো অপরাধ অন্যায় জামাত এখনো চোখে দেখে না, শুধু সৈয়দা রেজওয়ানা তার সম্পর্কে দুটো কথা বলেছে বলে সেটাই গায়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।